What's up beautiful people, welcome to my YouTube channel The Extreme। তো আজকে যাব এখন সবার সাথে দেখা করতে। দেখছো আমার মোবাইলে যে কল দিছে, বাইক ধরলেই সাথে সাথে কল দিবে, ঠিক আছে? আর ধরবে না তো, না? তো এখন যাব আমাদের জিপিএক্স ডেমনের অনেকজনের আসছে বাইক নিয়ে, তো তাদের সাথে দেখাটা কইরা আসি। হ্যাঁ, আসলে গোপ্রোতে একটা বেশি সমস্যা, সেটা হচ্ছে ভিজিবিলিটিটা খুব কম, মানে অন্ধকারে তেমন একটা গোপ্রো শ্যুট করতে পারে না। তো এটা নিয়ে একটু ঝামেলা হয়। আলোকিত জায়গাতে ভালো একটা ফোকাস করতে পারে, আর অন্ধকারে তেমন একটা ফোকাস করতে পারে না। আর তারা এসেছে মিরপুর থেকে, তাদের সাথে সবার সাথে দেখা করব। কয়েকজনে কল দিয়েছে, আমার এলাকায় আসছে। আমি এখন যদি না যাই তাহলে তার হয় না, আর গিয়ে দেখি কি হয়, কারণ তারা অনেকক্ষণ আগেই আসছে। তারা এসে আমার জন্য বইসা রইছে। আমি উঠতে উঠতে আমি শুয়েছিলাম, অসুস্থ আমি, হয়তো আপনাদেরকে বলা হয় নাই। আমি কয়েকদিন ধরে এই কারণেই ভিডিও দিতে পারতেছিলাম না। আর হচ্ছে আমি 4-5 দিন হবে আমার ঔষধ নিতেছি। এখনও আমার নাকে মানে নাক ঠিক হয়নি, মানে নাকে অফ, যেরকম নাক বন্ধ হয়ে রয়েছে। তো এই আর কি। তো এখন তারা একদম বাইকদাতে বসে রয়েছে। বাইকদা বলতে আর কি ওই জায়গার নাম হচ্ছে নৈনাবিটা, কেউ বলে বাইকদা। তো ওই বাইকদাই যাইতেছি এখন এই রাত্রে। আমি তেল ভরেছিলাম 8 লিটার। 8 লিটারের মধ্যে এখন আমার তেল আছে হচ্ছে মাত্র 2 লিটার। কত যে তেল খায়, মানে কি বলবো আর। তো এখন এই কারণেই আর কি আমি ভিডিও দিতে পারি নাই। তারপরে হচ্ছে ভালোভাবে কন্টেন্ট করতে পারি নাই, কন্টেন্টের মনোযোগ দিতে পারি নাই। আমি দুঃখিত। এখন তাদের কাছে তাড়াতাড়ি করে যেতে পারলেই আমি সাকসেস। তারা আমাদেরকে আবার কল দিয়েছে, আমি তাদের এখানে যাইতেছি। আচ্ছা, তাদের এখানে গিয়ে আমি বললাম তাদের সাথে, তারা কই, জিপিএক্স ফ্যামিলি কোথায়? এখানে তো নাই। আবার কল দিয়েছে আলামিন। আলামিন কি কথা ভাই? হ্যাঁ, আরে হিরো বয়, তুই যদি পাট লয়ে এলাম তাহলে আমাদের অবস্থা কি ভাই? এটা কি সিসি ক্যামেরা ভাই? সিসি ক্যামেরা? এটা অ্যাকশন ক্যামেরা ভাই, অ্যাকশন ক্যামেরা ভাই। এই কারণে আপনি ভাইরাল হয়ে যান গা। তো না ভাই, রং চাইলে হ্যান্ডেল ধরে আমি একটা যেই ভাইব পাই, এটা আবার আমার হ্যান্ডেলে পান না, পান অন্যরকম লাগে না? আমি এটা শিওর বলতে পারবো, কারণ এটা ফার্স্ট। আচ্ছা ভাই, যেটা বলতেছিলাম এটা কি শিওর না? হ্যান্ডেল বারের পজিশনটা আপনার আর আমারটা অনেকটা পার্থক্য না? না ভাই, হ্যান্ডেলের পজিশনের, সিটের পজিশন আপনি একটু হইলেও বুঝেন। হ্যাঁ হ্যাঁ, গ্রিপ হইলেও এটা আলাদা বিষয় আছিল। তো যেটা বলতেছিলাম আর কি, যে আমাদের বাইকাররা জিপিএক্স ডেমন যারা আমরা চালাই, আলহামদুলিল্লাহ সবাই সেফলি রাইড করি। আর দিছিলা খেয়াল করছো? আয় হ্যাঁ, আমি তো এটা রেকর্ড করলাম। হ্যাঁ, এটা রেকর্ড করছি। আর আমাদের এই তাহসিনের বাইকের চাকাটা পড়ে গেছিল এক গর্তের ভিতরের উপর দিয়ে। তো ওইটা আবার গ্রিপ, মানে চাকার যে রিম, এই রিমটা আবার আলহামদুলিল্লাহ আমাদের এখন দেখতেই পারলাম যে কতটা ভালো। মানে একটা গর্তের উপর দিয়ে গেছে, যেটা হচ্ছে আপনার এই যে এরকম গর্ত থাকে না, যেটাকে
বলে ম্যানহোল, এরকম গর্তের উপর দিয়ে আপনাদের এই চাকা উঠাই দিছে আর কি, বাইকের চাকা। ওই সময় তার বাইকের রিম বাঁকা বা কিছু হয় নাই। এটা যদি R15 ভার্সন 3 বা অন্য অন্য বাইক হতো তাহলে এখন রিম বেঁকে যেত বা রিমের মধ্যে একটা সমস্যা তৈরি হতো, যেটা। আর এই বাইকটা সম্পর্কে যদি কিছু বলি, এটা আমার এক ভাইয়ের, রেড কালার, রেড অ্যান্ড হোয়াইট। তো এই ভাইয়ের বাইকটা চালায়া যতটুক আমার ভালো লাগতেছে, আমার বাইকটা চালায়া ঠিক তেমন একটা ফিল লাগে না বা হয় না আমি বলতে পারি। আর এটা যেরকম একটা এক্সট্রিম লেভেলের ভালো লাগা কাজ করতেছে, সত্যি কথা যেটা। আর আমার বাইকটা যখন আমি চালাই মনে হয় যে হায়ার রেঞ্জের বাইক চালাইতেছি। হ্যাঁ, আর মানে ভাইব অন্যরকম, এই আর কি। ওরা সবাই GPX এমন রাইডার, সবাই আমার সামনে আছে, আমি সবার পিছনে আছি, কারণ আমরা ফুল বাইকের ভিডিওটা নিব আর আপনাদেরকে দেখাবো। আর যারা যারা আছে সবাই নাম তো দেখলেনি। হ্যাঁ, বুঝি নাই ভাই। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা অন। বুঝি নাই ভাই, চেনটা লুজ আছে। ও হ্যাঁ হ্যাঁ, তারপরে আবার গিয়ার শিফটিংটাও দেখলাম ভালোই, আমারটার মতো একটা ইয়া করে না, নয়েজ করে না। আমারটার গিয়ার শিফটিং এর সময় একটা নয়েজ হয়, দেখেন বেলে। তো এই অবস্থায় আসলে এক মামা বলতেছে একরকম গাড়ি। তো মামাকে বলে দিলাম, জি মামা, একরকম গাড়ি। যাকে ওই কথা না বলি। আসলে আমরা এখন যাচ্ছি আবার মান্ডার মধ্যে গিয়ে আবার আমাদের আরেক রাইডার আছে, নাম হচ্ছে নিলয়, ওর সাথে দেখা করে তারপরে আসি। এবং ওরে রাস্তা পারাপারের সময় একটু দেখে শুনে পারাপার কর। আচ্ছা, আমরা আলোকিত জায়গায় গিয়ে তারপরে কথা। অসাধারণ, সবগুলার ব্যাকলাইট করা করা। সবাই আমরা GPX যেমন চালাচ্ছি, একজন আরেকজনের কাছে মানে পিছনে পিছনে থাকতেছি, কাউকে সামনে নিচ্ছি, কাউকে পিছনে দিচ্ছি। লাইটের আলোতে একদম সেই লাগতেছে পিছনের ব্যাকলাইটটা। হ্যাঁ, ভাইয়ের গাড়ি চলছে মাত্র 2691 কিলোমিটার। 3000-3000-এর উপরে গেছে। তো রাস্তাটা খুবই জ্যাম মুহূর্ত একটা রাস্তা চলতেছে। আর যাই সামনে গিয়ে একটা আলোকিত জায়গায় আবার কথা বলি। এখন একটু আমরা অফ রোডিং করবো মান্ডা গ্রিন মডেল টাউনের মধ্যে। ও মাই গড, মানে ভাঙা রাস্তা তো ভালোই শক্তি প্রয়োগ করতে হয়। তো যেটা বলতেছিলাম, আসলে হঠাৎ করে বের হয়ে গেছি, ভাইরা কল দিয়েছে যে আসলে ভাই আপনার এলাকায় আছি, আপনি আসেন, আমরা এদিকেই। দেন আমরা সবাই একত্রিত হলাম, আমি এসে বললাম। তো এই ঘটনা ছিল। আর এখন কোথায় যাই আমরা দেখি, গিয়ে পরে কথা হচ্ছে। মানে আমারটার মধ্যে যে এক প্রবলেম তা না, সবার বাইকের মধ্যে একটা প্রবলেম আছে দেখা যায়। গুলা হয়ে গেছে। তো কুয়াশা পড়েছে ভালো এই ইয়ার মধ্যে, গ্রিন মডেল টাউনের মধ্যে ভালো কুয়াশা। এখন বাজে, ও মাই গড, এটা তো ঘড়ি ভালো না, 4:50 দেখাচ্ছে। মনে হচ্ছে যে আসলে এই ভাইয়ের আসলে তার বোন আর সে আসছে, বাইক রাইড করতেছে। তো এই আর কি।
আমার বাইকের এখনও নাম্বার করি নেই, তো নাম্বার করার পরে আমি ট্যুর দিতে যাব। এখনও আপাতত নাম্বার করছি না বলে আর ট্যুরও দিতে পারতাছি না, এই আর কি। আর টপের কথা এখন আমি আর দিব না, টপ স্পিড আর ওঠাবো না, টপের জন্য অনেকজন মানা করেছেন, তাই বলে আর টপ এখন দিব না। দেখতেছি তো আসলে এই ঠান্ডার মধ্যে আমার কেমন মানে কাশি আর নাক বন্ধ হয়ে আছে। আচ্ছা, তারপরে যেটা বলতেছিলাম, অন্ধকার ছাড়া এইখানটা আর কোনো মানে জায়গাই নেই, আলোকিত জায়গা, তাই অন্ধকারের মধ্যে ভিডিও করতেছি। জানি না কতটুকু আপনাদের ভালো লাগে। তো আমরা এক জায়গায় দাঁড়াবো, ওইখানে আবার আপনাদের সাথে কথা হচ্ছে।